হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। দিস ইজ জাফরিন নাহার। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করেছি আমার আজকের নতুন ভিডিও। আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু মাটির চুলায় রান্না করার জন্য সব প্রিপারেশন করে নিয়েছে। ইতিমধ্যে কিছু রান্না বসিয়েও দিয়েছে। তো আমি উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে আমি আম্মুর কাছে চলে এসেছি যে যদি কোনো হেল্প লাগে। তো আম্মু তো সব কিছু করেই ফেলেছে অলরেডি, কোনো হেল্প লাগবে না। তো আমি বসে বসে দেখছিলাম। আম্মু আজকে রান্না বসিয়ে দিয়েছে মাটির চুলাতে, আর মাটির চুলায় অনেক দিন পর এরকম রান্না দেখে আমার তো বেশ ভালো লাগতেছে। খুব এক্সাইটেড আমি। আজকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে, আমার ফুপুরা সব ফুপারা সবাই আসবে, যাই হোক আর কি। তো তাদের জন্য আম্মু রান্নার প্রিপারেশন করে নিয়েছে। এদিকে আম্মু মুরগি মাংসটা কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে। আর মাটির চুলা রান্না তো বরাবরই অনেক ইয়াম্মি হয়, তাও যদি হয় আবার মায়ের হাতের স্পেশাল রান্না, তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমিও আম্মুর সাথে বসেই ছিলাম রান্না শেষ না হওয়া পর্যন্ত। আর এদিকে দেখেন কত কিছু বের করেছে। বাইরে আসলে রান্না করতে গেলে এত কিছু দরকার হয়। আর এই বড় কড়াইটাতে আম্মু পোলাও বসাবে, তার জন্য কড়াইটা এখানে রেডি করে নিয়েছে। আম্মু আসলে সাধারণত গ্যাসের চুলাতেই সব রান্নাই করে থাকে। আর যখন মানুষ অনেক বেশি হয়, রান্নার আইটেমও অনেক বেশি হয়, তখন আর কি মাটির চুলায় রান্না করতে হয়। কেননা গ্যাসের চুলায় এত রান্না করা যাবে না। বিশেষ করে পোলাওটা, এতগুলো পোলাও কিন্তু গ্যাসের চুলাতে হবে না, পোলাওটা নষ্ট হয়ে যেতে পারে বা দুইবারে দেয়া লাগতো। সেক্ষেত্রে আম্মু একসাথে অনেকগুলো পোলাও রান্না করবে, তাই মাটির চুলাতেই করে নিচ্ছে। আর এখানে চাল যেহেতু অনেক বেশি, এখানে 4 কেজি চাল রয়েছে। আর আমি একটা জিনিস কিন্তু বরাবরই দেখে এসেছি, যখন এক জায়গা থেকে আরেক জায়গায় রান্না করতে আসি আমরা বা করতে যাই, তখন কিন্তু সব কিছু এলোমেলো অগোছালো হয়ে যায়। যেমন আজকে আম্মু মাটির চুলায় রান্না করতেছে, সব কিছু একদম এলোমেলো অগোছালো একটা অবস্থা। আর এই তীব্র গরমে রান্না করে খাওয়া যে কী একটা কষ্ট, সেটা অবশ্য মায়েরাই বোঝে, যারা রান্না করে খাওয়ায় সন্তানদেরকে, রান্না করে খাওয়ায় সব আত্মীয় স্বজনদেরকে। আসলে এটা সব মায়েরাই আসলে বোঝে, সব মায়েদের ক্ষেত্রেই এমনই হয়ে থাকে। আর রান্না করতে করতে আম্মু অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এই জন্য একটু আইসক্রিম বানানোর জন্য চেষ্টা করতেছি। তো আইসক্রিমটা আরও আগে বানানো দরকার ছিল, এটা এখন আর জমবে না, এটা জমতে অনেক টাইম লাগবে। তারপরও এখন দুপুর বাজে প্রায় 12টা। আমি এটা বানাচ্ছি, এটা সন্ধ্যা হতে হতে সেট হয়ে যাবে। তো বিকালের দিকে আমি এখন একটু বড়াইয়ের আচার খাচ্ছি। আম্মু এটা করে রেখেছিল, আসলে এটা আচার বলা যাবে না, এটা বড়াই সিদ্ধ। এটা হচ্ছে গুড় সব ধরনের মশলা দিয়েই আর কি সিদ্ধ করেছেন। যাই হোক, আচার করতে গেলে আরও একটু রোদে দেওয়া লাগতো বা আরও একটু টান টান করে আচারটা করা লাগতো। এটা আমার আসলে অনেক বেশি পছন্দ। আর আমি এবার বাড়ি আসার পর থেকে ছিলাম তীব্র অসুস্থ। এটা তো আপনারা সবাই জানেন যে আমি কতটা অসুস্থ ছিলাম। এত বেশি অসুস্থ ছিলাম যে আমি কথা বলতে পারছিলাম না, মানে আমার ভয়েস বের হচ্ছিল না। তো অনেক কষ্ট করে সে কয়টা দিন কাটিয়েছি। আর যত বেশি অসুস্থ ছিলাম, তত ছিল আমার খাওয়ার প্যারা। এত পরিমাণ খাওয়ার উপরেই ছিলাম, তো কি বলবো, সবার এত ভালোবাসায় আমি আসলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছি। আর এখন আমি আচার খাওয়ার পরপরই আমি খেয়ে নিচ্ছি জিলাপি। আসলে জিলাপিটা এত বেশি কিউট, দেখেন কি একটা অবস্থা, ভিতর থেকে সব দেখা যাচ্ছে। এটা আসলে জামাই জিলাপি। তো জিলাপির নাম ছোট ছোট, এটা মেলা থেকে নিয়ে এসেছে। অনেক বেশি কিউট আর অনেক বেশি খেতেও মজা ছিল জিলাপিটা। যাই হোক, খুব ভালো লেগেছে আমার কাছে। ভিউয়ার্স, আমার আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবারও আপনাদের মাঝে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।